আজকে আমি তৈরি করে দেখাবো আম দিয়ে অসাধারণ স্বাদের লোভনীয় একটি জেলি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কিছু কিছু বাচ্চা আছে যারা জেলি খেতে ভীষণ পছন্দ করে থাকেন। তো ঘরে বসে কিভাবে বাচ্চাদের জন্য অসাধারণ স্বাদের আপনি জেলি তৈরি করে দিতে পারবেন সেটাই দেখাচ্ছি। এইখানে আমি দুটি আম নিয়েছি। ফজলি আম একেবারেই যে নরম পাকা সেটা না, কেটে নিয়ে কুটি কুটি করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। 400 গ্রাম পানিতে আমটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনি চাইলে একেবারে নরম আম দিয়েও করতে পারবেন, তবে এখানে আমি আমের রসটা নিব। আম জাল করা যে রসটা সেটা নিব। আমের ফ্লেভার এবং মিষ্টিটা সম্পূর্ণ পানিতে যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত চুলা এটাকে আমি জাল করে নিব। যখনই দেখব 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, পানির কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই চুলা থেকে নামিয়ে চাকনির সাহায্যে পানিটাকে আলাদা করে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি প্লাস্টিকের মগে একটি চাকনি বসিয়ে তারপর রসটাকে নিয়ে নিচ্ছি। আর আমের যে উপরে অংশটা সেটা দিয়েও আপনি জুস তৈরি করে খেতে পারবেন, ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু পানি দিয়ে আজকে আমি কাপ জেলি তৈরি করে দেখাবো। আর এটাকে রেখে দিচ্ছি আমি আমের জুস তৈরি করার জন্য। এইখানে কতটুকু পানি হয়েছে আমি একটি কাপের সাহায্যে মেপে নিব। তারপর যে পাত্রে আমি জেলিটা তৈরি করব, জাল করব, সেই পাত্রে সরাসরি নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ পানি হয়েছে জাল দিয়ে। এখন আমি চিনি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। চিনি যদি এর চেয়ে কম দিতে যান তাহলে খেতে একেবারে ভালো লাগবে না। 1.5 কাপের সঙ্গে 1 কাপ পরিমাণ চিনি দিবেন, তাহলে জেলিটা খুব সুন্দর বসে যাবে, খেতে অনেক ভালো লাগবে। চুলায় বসিয়ে দিচ্ছি। তো চুলাটা অন করছি না, এখানে আরও কিছু আমি উপকরণ দিয়ে নিব ফ্লেভারের জন্য, কালারের জন্য এবং ঘনত্ব বাড়ানোর জন্য। ঘনত্ব বাড়ানোর জন্য জেলিটা একেবারে পারফেক্টভাবে তৈরি করার জন্য এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। অনেকে প্রশ্ন করতে পারেন আগার আগার পাউডার কোথায় পাবো? যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন, যেখানে আপনি কসমেটিক এবং বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়, সেই দোকানে আগার আগার পাউডার পেয়ে যাবেন। এই পাউডারটার দাম 80 টাকা থেকে 120 টাকা আছে, আবার এর চেয়ে বেশিও আছে। যদি বড় হয় তাহলে একটু দাম বেশি হবে। এইখানে কালার আর ফ্লেভারের জন্য আমি দুটি নিয়েছি। একটি অরেঞ্জ কালার, অরেঞ্জ ফ্লেভার নিয়েছি। একেবারে বাজারের মতো পারফেক্ট জেলি তৈরি করতে চাইলে কালার এবং ফ্লেভার দিবেন, তাহলে একেবারে দোকানের মতো একটি ফ্লেভার বের হবে। লেচু যে কাপ জেলি আমরা খেয়ে থাকি, লেচুর একটি ফ্লেভার থাকে। তো আজকে আমি আমের যে কালার থাকবে আবার অরেঞ্জ ফ্লেভার থাকবে, আর খেতে অসম্ভব মজার হবে। একেবারে বাজারের মতো পারফেক্ট একটি জেলি তৈরি করে দেখাবো। এখন আমি অল্প অল্প করে কালার অ্যাড করছি আর ফ্লেভার অ্যাড করে নিচ্ছি। ফ্লেভারটা কিছুতে বেশি দিতে যাবেন না, ফ্লেভার বেশি দিলে একটি তিতে তিতে ভাব চলে আসবে। ফ্লেভারটা সামান্য দিলেই কিন্তু অনেকটা ঘ্রাণ বের হয়। ভালোভাবে কালারটা মিশিয়ে নিয়ে তারপর আমি যে আগার আগার পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা গুলিয়ে নিয়ে তারপর পানির সাহায্যে দিয়ে দিবেন, না হয় কিন্তু চাকা চাকা হয়ে থাকবে, তখন জেলিটা একেবারে পারফেক্ট হয়ে বসতে চাইবে না, আবার দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। চুলার জালটা একেবারেই মাঝারি আঁচে করে দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি। এখন অনবরত জাল দিয়ে ফুটিয়ে নিব। এটা জাল দিতে দিতে একেবারে ঘন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আগার আগার পাউডার দিয়েছি এমনিতেই ঘনত্ব হয়ে যাবে। এখন শুধু ফুটানোর অপেক্ষায়। আর ফ্লেভারের জন্য বা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা স্কিপ করতে পারেন, লেবুর রসের পরিবর্তে এখানে আপনি হোয়াইট ভিনেগারও দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে সংরক্ষণের ক্ষেত্রে, আবার ফ্লেভারও আসবে। আর বাড়তি ফ্লেভারের প্রয়োজন হবে না আপনি যদি কালার বা ফ্লেভার, আমি তো অরেঞ্জ ফ্লেভার যোগ করেছি, আপনি লেবু না দিলেও চলবে। আর আপনার হাতের কাছে যদি অন্য কোনো কালার বা ফ্লেভার না থাকে সাদাও রেখে দিতে পারেন, অথবা আপনি শুধু লেবুর রসের ফ্লেভারটাও দিয়ে দিতে পারেন।
তো আজকে আমি লেবুর রসে দিয়েও আমি দেখিয়ে দিলাম যে আপনারা হোয়াইট ভিনেগার আর হচ্ছে ফ্লেভার না থাকলেও এটা দিয়ে আপনি পরিবেশন করতে পারবেন। বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর যেই কাপের মধ্যে আমি পরিবেশন করব, এরকম আমি কাপ জেলির যে খাওয়ার পর কাপগুলি ফেলে না দিয়ে রেখে দিয়েছি আমি আমের কাপ জেলি তৈরি করার জন্য। আপনি চাইলে যে কোনো বাটিতে এই জেলিটা তৈরি করে নিতে পারবেন। এরকম জেলির যে কৌটো লাগবে সেটা না, আমি শুধু জাস্ট সুন্দরের জন্য এটার মধ্যে বসিয়ে নিচ্ছি। আর যে পাত্রে আপনি বসাবেন গরম গরমেই কিন্তু বসিয়ে নিতে হবে, যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে, ঠান্ডা হলেই এটা জমাট বাঁধে যাবে। সেই জন্য আমি কাপ জেলি তৈরি করার জন্য কাপের মধ্যেই ঢেলে নিচ্ছি গরম অবস্থাতেই। 5টি কাপে আমি ঢেলে নিব, এখানে 4টি ঢেলে নিয়েছি, আরও একটি কাপ হবে সেটাও আমি ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। আর যখন ঠান্ডা হবে অবশ্যই নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে পারফেক্টভাবে টকটকে হয়ে বসে থাকবে। আর খুব সুন্দরভাবে আপনি যখন উঠাতে চাইবেন সুন্দরভাবে সেট হয়ে উঠে যাবে। এই তো 5টি কাপে আমি বসিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর নর্মাল ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে দেখাবো কতটা পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন দেখুন আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি, খুব সুন্দর ভালোভাবে সেট হয়ে বসে গিয়েছে, একেবারে পারফেক্ট জেলির মতো হয়ে গিয়েছে। এখন একটি জেলি আমি ছুটিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয়। দেখুন একেবারে দোকানের মতো পারফেক্ট জেলি তৈরি করে নিয়েছি। যাদের বাচ্চারা সবসময় জেলি খেতে পছন্দ করে তাদেরকে অবশ্যই এরকম কাপ জেলি তৈরি করে দিতে পারেন। এই জেলিটা এমনিও খালিও খাওয়া যাবে, অথবা পাউরুটির সঙ্গেও এই জেলিটা খেতে পারবেন। সকালে অথবা বিকালের নাস্তায় পাউরুটির সঙ্গে কেটে কেটে এরকম জেলি আপনি দিয়ে দিতে পারবেন। আবার এমনি তো আপনি খেতে পারবেন, মেহমান আসলে মেহমানদেরকেও এরকম পরিবেশন করে দিতে পারবেন। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। জেলিটা পারফেক্টভাবে বসানোর জন্য অবশ্যই আগার আগার পাউডার এখানে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু দোকানের মতো পারফেক্ট জেলি তৈরি করতে পারবেন। আজকের এই পাকা আমের জেলির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট এবং শেয়ার আমাকে কাজ করার উৎসাহ যোগায়। আমার রেসিপিগুলি বেশি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।